Hello and welcome to Never Give Up YouTube channel. In this video, I will show how India officially becomes the $4 trillion and fourth largest economy of the world. ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে ও $4 trillion ইকোনমিতে পরিণত হয়েছে। এখানে যদি এই আর্টিকেলগুলো ভালো করে খেয়াল করেন, এখানে দেখুন in terms of nominal GDPর বেসিসে ইউনাইটেড স্টেট লার্জেস্ট ইকোনমি, তারপরে আমাদের কি আছে চায়না, জার্মানি, তারপরে ইন্ডিয়া। এখানে দেখুন ইউনাইটেড স্টেটস বা আমেরিকার ইকোনমি কত $30 ট্রিলিয়ন, চায়নার ইকোনমি $19 ট্রিলিয়ন, জার্মানির ইকোনমি $4.74 ট্রিলিয়ন আর ইন্ডিয়ার ইকোনমি $4.19 ট্রিলিয়ন। জাপানের ইকোনমিকে ছাড়িয়ে গেছে, জাপানের কত $3.79 ট্রিলিয়ন। এটা ভারতবর্ষ, এখানে আপনি আরও দেখতে পাবেন, এখানে TV9 বাংলার একটি আর্টিকেল, ভারতবর্ষ বিশ্বের চতুর্থতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে জাপানকে ছাড়িয়ে গিয়ে। এখানে ক্রিটিকরা, যারা সমালোচক, তারা বলতে চাইছে কি 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতবর্ষ শুধুমাত্র $2 ট্রিলিয়ন ইকোনমি ছিল। কি বলতে চাইছে, 1947 থেকে 2014 সাল পর্যন্ত ভারত ছিল $2 ট্রিলিয়ন ইকোনমি। আর তারপরে কি হচ্ছে, 2014 থেকে 2025 সাল পর্যন্ত, 2014 সাল থেকে 2025 সালের মধ্যে ভারত $4 ট্রিলিয়ন ক্রস করেছে। অর্থাৎ কি এই বছরের মধ্যে ভারত আরও $2 ট্রিলিয়ন এক্সট্রা জাম্প দিয়েছে। এটা ক্রিটিকরা বলতে চাইছে, সমালোচকরা বলতে চাইছে। এবং যখন ব্রিটিশরা 1947 সালে আমাদের ভারতবর্ষ ছেড়ে যায়, তখন বলেছিল এই দেশের কোনো উন্নতি হবে না, এটা হচ্ছে নেটিভ বারবারিয়ান বর্বরদের দেশ। এবং সেটা ভারতবর্ষ চোখে চোখ দিয়ে সকলের সামনে প্রকাশ করলো, দেখালো যে ভারতবর্ষ কোনো বর্বরদের দেশ নয়, ভারতবর্ষ একটি সভ্য দেশ, চাইলে আবার বিশ্বের উন্নত অর্থনীতিতে পরিণত হতে পারে। এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা সত্য হতে চলেছে। ভারতবর্ষ জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন লবে, ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার দিন এসে গেছে। আর কিছুদিনের মধ্যে ভারতবর্ষ কি করবে না, জার্মানিকেও ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে গিয়ে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আর এই তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষ দীর্ঘদিন কন্টিনিউ করবে। তো নমস্কার, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।